বাপ বেটা একসাথে মূর্তির পায়ে সেজদা করতাম। আমার জন্মদাতা পিতা আমার পাশে বসে রয়েছে, আপনারা দেখতেছেন। তিনি 62 বছর মূর্তির পূজা করেছে এবং আমাকেও মূর্তির পূজা শিখাইছে। বাপ বেটা একসাথে মূর্তির পায়ে সেজদা করতাম। আজকে মূর্তির পায়ের নিচ থেকে 62 বছর পরে বৃদ্ধ বয়সে 62 বছর শিরক গুনাহ করছে, কুফরি গুনাহ করার পর 62 বছর পর জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আনছেন কে? আমি রেজাউল করিমের এই কপালটা দিয়ে 21 বছর মূর্তির পূজা করেছি। আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া মন্দির থেকে বাহির করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কে? আল্লাহ যদি আপনাকে আমাকে হায়াতের নিয়ামত দান না করত, 1 সেকেন্ড 1 কদম একটা শব্দ বলার শক্তি দুনিয়ার কোন মানুষের, হা করছি মুখ বন্ধ করতে পারবো এই শক্তি কারো আছে? চোখ বন্ধ করছি, চোখ খোলার শক্তি কারো আছে? চোখ খুলেছি, বন্ধ করার শক্তি নাই। ফেরাউন, সাদ্দাত, নমরুদের কাহিনী আমরা অনেক শুনেছি। শক্তি, ক্ষমতা, অহংকার তাদেরকে কি করছে? ফেরাউনকে আল্লাহ পাক পানির মধ্যে চুবায় চুবায় মাইরা বুঝায় দিছে, ফেরাউন তোকে হায়াতের একটা চালান দিছিলাম, তুই যে শক্তি দিয়ে চলছ এই শক্তি তোর না। যদি তোর কোনো ক্ষমতা থাকতো তাহলে তোর মৃত্যু এত কঠিন হইত। আল্লাহ বুঝায় দিছে, তোর মতো ফেরাউন, তোর মতো নমরুদ, তোর মতো সাদ্দাত আমার 1 সেকেন্ডের কিছু না। আল্লাহ বলবে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। ঠিক না বেটা? জবান দিয়ে কথা বলি কার দান? যারা বলেন এই আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জিহ্বা, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে যদি আল্লাহ আকবার বলতে না পারি, আল্লাহু আকবার আওয়াজ যদি বের না হয়, যে আওয়াজ যে জবান আল্লাহ দিছে, আল্লাহ চাইলে সেই আওয়াজ কেড়ে নিতে পারে কি পারে না? যারা বলেন বাবা পারে কি পারে না? আপনারা কি রাগ হচ্ছে না আমার উপরে? আজকে যারা আপনারা আমাকে দেখছেন, আমি রেজাউল করিম আজ থেকে 15 বছর আগে মাথায় টুপি ছিল না, ক্যাপ ছিল, দাড়ি ছিল না, দাড়ি ভালো করে উঠে নাই, তারপরেও সেলুনে গিয়ে ক্লিন শেভ করছি, প্যান্ট পরতাম, শার্ট পরতাম। এ পরিবর্তন ঘটাইছেন কে? আমার কোন শক্তি, ক্ষমতা, বাহাদুরির দ্বারা কোনো দিন সম্ভব ছিল বাবারা? হেদায়েতের মালিক একমাত্র কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। হেদায়েত এমন এক জিনিস যেটা আল্লাহ পাক কোন নবীদের কাছে পর্যন্ত দেয় নাই। ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, যদি হেদায়েত কোন নবীর হাতে থাকতো, নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম তার ছেলেকে হেদায়েত দিতেন। ঠিক না বেঠিক? হেদায়েত নবীর কাছে নাই, বিধায় নবী হয়েও নূহ আলাইহিস সালাম তার সন্তানকে জাহান্নামের রাস্তা থেকে ফেরাইতে পারে না। ঠিক না বেঠিক বাবা? হেদায়েত যদি কোন নবীর কাছে থাকতো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা আজর কুমার জাহান্নামী হইতো না। ঠিক না বেঠিক? এর দ্বারা বোঝা গেল হেদায়েতের মালিককে। আমি রেজাউল করিমের শক্তি, ক্ষমতা, বুদ্ধির দ্বারা আমি আজকে এই স্টেজ চেয়ারে বসতে পারি নাই। ইজ্জত সম্মান আমার ক্ষমতার কামাই নয়, এটা একমাত্র কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একটা জাহান্নামের আসামিকে, আমি ছিলাম মূর্তি পূজক, 21 বছর আমার যে কপালটা দেখতেছেন, এই কপালটা দিয়া 21 বছর মূর্তিকে পূজা করছি। শুধু আমি একা নয়, আমার জন্মদাতা পিতা আমার পাশে বসে রয়েছে, আপনারা দেখতেছেন। তিনি 62 বছর মূর্তির পূজা করেছে এবং আমাকেও মূর্তির পূজা শিখাইছে। বাপ বেটা একসাথে মূর্তির পায়ে সেজদা করতাম। আজকে মূর্তির পায়ের নিচ থেকে 62 বছর পরে বৃদ্ধ বয়সে 62 বছর শিরক গুনাহ করছে, কুফরি গুনাহ করার পর 62 বছর পর জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আনছেন কে? আমি রেজাউল করিমের এই কপালটা দিয়ে 21 বছর মূর্তির পূজা করেছি। আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া
মসজিদের ভিতরে ঢুকাইয়া মন্দির থেকে বাহির করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কে? বাবারা, যে আল্লাহ আমার মতো আমার বাবার মতো জাহান্নামের আসামি, আমরা যে হালতে ছিলাম, যে ধর্মের উপর ছিলাম, যদি মইরা যাইতাম ডাইরেক্ট জাহান্নাম ছিল, জান্নাতের গ্রাণও পাইতাম। ওই ডাইরেক্ট জাহান্নামের রাস্তা থেকে ফেরাইয়া জান্নাতের রাস্তা এনেছেন তিনি কে? জবান খুলে বলেন কে? এখন আরেকটা উত্তর আপনাদের কাছে চাই। আজকে আমি খুব অসুস্থ, আজকে মাহফিলে আসতে পারবো এই ধারণা আমার ছিল না। গত রাতেও এত গলা ব্যথা, এত কাশি, 2-3 দিন যাবত গত রাত্রে ভাবছি হয়তো বা মাহফিল পর্যন্ত আসতে পারবো না, সেই হালত ছিল না। ডাক্তারের কাছে গতকাল রাতে ওষুধ আনছি, অ্যান্টিবায়োটিক দিছে। বললাম আমার কালকে 2টা মাহফিল, আজকে একটা করে আসছি আপনার কিশোরগঞ্জে। তো বললাম যেভাবে হোক সুস্থ না হইলে মানুষ আসবে, অনেকে নাম শুনে দেখতে আসে, বয়ান শুনতে আসে। যদি আমি না যাই মানুষগুলো এসে আমাকে দেখবে না, পাবে না, মনে কষ্ট পাবে যে এত দূর থেকে যার নাম শুনে আসলাম তাকে তো দেখলাম না, সে আসলো না, ধোঁকাবাজি করছে। এরকম ভাবতে পারি কি পারে না? এজন্য নিজের জানের চিন্তা করি নাই। ডাক্তার বলছে একটার বেশি ওষুধ খাইতে পারবেন না, অ্যান্টিবায়োটিক খাইলে অবস্থা খারাপ হবে। আল্লাহর উপর ভরসা করে 2টা খাইছি। হায়াত মতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ যাকে ইজ্জত দেবে দুনিয়ার কোনো শক্তি ক্ষমতা নাই তাকে বেজ্জতি করে, ঠিক না বেঠিক? আল্লাহ যাকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, তাকে ইজ্জত দেওয়ার শক্তি ক্ষমতা কারো আছে? অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আমার ভাইরা, এই শরীর, সুস্থ শরীর নিয়ে এখানে আসবো, কথা বলবো। আজকে সারাদিনও আমার এই খেয়াল ছিল না। গাড়িতে যখন আসি ওষুধ খাইয়া শরীর এত ক্লান্ত, ঘুম দিছি একটা গাড়ি তুইটা, ঘুম থেকে উঠা দেখি নরসিংদী হিসাব করছি। এখন বুঝেন কি পরিমাণে ক্লান্ত। এর মধ্যে 1-2 ঘন্টা জ্যামেও ছিলাম, খবর নাই। আসছি কেন? যদি আমি এখানে বয়ান নাও করি, এসে একটু যদি আপনাদের সাথে দেখা করে যাই, অন্তত আর যাই হোক ধোঁকাবাজ মনে করবেন না। ওয়াজ শুনাইতে পারি আর না পারি, অন্তত ধোঁকাবাজি থেকে বেঁচে যাব, এজন্য এ পর্যন্ত আসা। টাকার পাগল আমি রেজাউল করিম না। টাকার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, মান সম্মানের জন্য ইসলাম গ্রহণ করি না। খোদার কসম, খোদার কসম করে বলে যাই, মান সম্মান, টাকা পয়সার জন্য ইসলাম গ্রহণ করি নাই। বুঝে শুনে তারপরে মাথায় টুপি দিছি, পাগল হয় নাই, মাথাও খারাপ হয় নাই। কেউ যদি মনে করে রেজাউল করিম বোকা, সেটা তার ভুল ধারণা। নারায়ণগঞ্জের সন্তান, ভালো মন্দ কোনো অল্লি গল্লি কোনো কিছু কম ছিল না। আমি রেজাউল করিম যেইভাবে পিস্তল চালাইতে পারি, বন্দুক চালাইতে পারি, এরকম হয়তো বা অনেক নেতারাও পারে না। আমার সাথে বন্দুক নিয়ে দাঁড়ান, এক সাইডে কি নিশানা দিয়া দেন, দেখি আর টার্গেট কতটুকু বোঝা যাবে। একবার কক্সবাজার মাহফিল ছিল, চট্টগ্রাম কক্সবাজার, অনেক বসতিরা বন্দুক টন্দুক আটাই না। হঠাৎ করে মনে পড়লো যে কয় না যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দিইনি। ওই চট্টগ্রাম পতেঙ্গা বিচের সামনে একবারটায় বেলুন গুল গুল কইরা এরকম আর কি মানুষ খেলে, গুলি ফোটায়, পটকা ফোটায়। তো আমি অনেকদিন পরে পুরানো শখ জায়গা উঠছে। আগে বক মারতাম, কবুতর মারতাম, চিন্তা করলাম পোলাপান খেলে আমি একটু দেখি, নিরিবিলি জায়গা, কেউ তো দেখবে না। আমি যখন শুরু করছি, এক সিরিয়ালে যখন ব্যাটার পুরো সব পটকা শেষ, এদিকে পিছের দিকে তাকায় দেখি যে মানুষ ভিড়ে জমা হয়ে গেছে। কিরে, সবাই মনে করছে আমি কোনো জঙ্গিবাদ, জঙ্গির ট্রেনিং দিয়েছি, নাহলে এইভাবে তো গুলি ফোটানো সম্ভব না। তখন চিন্তা করলাম পুলিশে ধরে টরে দেয় কিনা। এজন্য আমি আবার বলছি ভাই কেউ আমার ভুল বুঝছেন না, ভুল মনে করেন না। আমি আগে হিন্দু ছিলাম, ওই সময় ট্রেনিং দিছে, আজকে কাজে লাগাইলাম। ভুল তো বুঝতে পারে, কারণ মানুষ তো মনে করে মাদ্রাসায় ট্রেনিং হয় জঙ্গিবাদের, মাদ্রাসায় ট্রেনিং হয় উগ্রবাদের, ঠিক না বেঠিক? কিন্তু যাদের বাচ্চা, যাদের সন্তান পড়ে, তারা জানে মাদ্রাসার একটা ছাত্র কোনোদিন জঙ্গিবাদ হইতে পারে না, ঠিক না বেঠিক? মাদ্রাসার হুজুররা পিস্তল গুলি ফুটাইব দূরের কথা, বন্দুক দিলে কোন দিক দিয়ে টিকা টান দিব, কোন দিকে চাপ দিব, কেমনে বুঝি না, ধরেই নেই কোনোদিন। অথচ এই মানুষগুলোর জঙ্গিবাদ বলে। এক সমাজে এমন কিছু মানুষ আছে না? অতএব আমার মতো একটা নিকৃষ্ট, বুঝাইতে চাইছে এই কথা, আমার মতো একটা নিকৃষ্ট মানুষ, আমার মতো একটা নিকৃষ্ট মানুষকে যে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে হেদায়েতের রশি দিয়া টান দিয়া মন্দির থেকে বাহির করিয়া মসজিদে ঢুকাইতে পারলো, সে আল্লাহ আমার সময় ছিল, এখনো আছে না?
বাবারা, একটা কালেমা পড়ছি, খুব বেশি কিছু করি না, একটা শব্দ। কয়টা শব্দ? একটা শব্দ, একটা কালেমা উচ্চারণের কারণে যদি আমার বাবার 62 বছরের কবিরা গুনাহ, শিরকি গুনাহ, আমার 21 বছরের শিরকি গুনাহ যদি আল্লাহ ক্ষমা করতে পারে, আজকে আপনারা বেশি লাগবে না, একটা শব্দ উচ্চারণ করবেন, একটা শব্দ তওবা করবেন। পারবেন নাকি? যদি তওবা করতে পারেন যে আল্লাহ আমার 21 বছরের শিরকি গুনাহ মাফ করতে পারে, আমার বাবার এই সারা জীবনের 62 বছরের গুনাহ মাফ করতে পারে, আল্লাহ আপনাকে দয়া মায়া করে মুসলমান বানাইছে, ঠিক না বেঠিক? জাহান্নামে নেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য? বরঞ্চ আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ মুসলমান বানাইছে, ঠিক না বেঠিক বাবারা? এক শব্দের দ্বারা যদি আল্লাহ আমার বাবার জীবনের, আমার জীবনের এত এত গুনাহ মাফ করতে পারে, আজকে একটা তওবা করলে আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এজন্য হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যেরকম নিয়ত করবে আল্লাহ সেই রকম ফল দান করবে। বলেন না সুবহানাল্লাহ? আজকের এই মাঠের থেকে খাস তওবা করব, নিয়ত করব, পারবো তো ইনশাআল্লাহ? জীবনে গুনাহ করে না এমন কোন লোক এই মাঠে থাকলে একটু হাতটা জায়গায় দেখেন, আছে কেউ? আমি রেজাউল করিম মনে করি যত মানুষ এখানে আছে, আপনাদের পায়ের ধুলি জুতা টানার যোগ্যতা আমার নাই। আপনাদের পায়ে হাত রেখে বলতে পারি এই সবচেয়ে বড় গুনাহগার আমি। আমার একটা গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করে, আমার জান্নাতে যাওয়ার কোনো শক্তি, একটা গুনাহ যদি আল্লাহ ধরে রেজাউল করিম অমুক দিন অমুক জায়গায়, তুমি কেন মিথ্যা কথা বলছো? একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। যদি আল্লাহ ধরে, তারপর কোন রাস্তা আছে, কিন্তু আল্লাহ রহমানুর রহিম, অসীম দয়ালু। আল্লাহ চাইলে বিনা দরখাস্তে ক্ষমা করতে পারে কি পারে না? এজন্য আমার ভাইরা, মুরব্বী বাবারা, তওবার নিয়তে আজকে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। খাস তওবা করলে ক্ষমা করবে কে? এই নিয়ত আছে। যদি নিয়ত চিন্তা, অনেকে চিন্তা করে যে এখন তওবা করবো মাহফিলের মধ্যে, আবার তো কালকে গিয়া বাই দিয়ে গুনাহ করবো, তওবা করে লাভ কি? এমন খেলা আছে না? থাকতে পারে না। এটা শয়তানের একটা ধোঁকা। এটা কি? শয়তানের ধোঁকা। কারণ আপনি এখান থেকে বাড়ি যাইবেন, আগামী কালকে সূর্যের আলো দেখবেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের বিশ্বাস নেই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। অতএব এটা শয়তানের ধোঁকা। হতে পারে আপনি জীবনে অনেক নামাজ কাজা করছেন, অনেক গুনাহ করছেন, আজকে যখন আপনি নিয়ত করবেন, আগামী কালকে যদি আপনি দুনিয়াতে নাও থাকেন, এই নিয়ত করার কারণে, তওবা করার কারণে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাত দিতে পারে কি পারে না? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য তওবার নিয়তে আখিরে মুনাজাত দিয়া চোখের পানি আজকে মাঠে, বেশি না 1 ফোঁটা পানি, বেশি চাই না 1 ফোঁটা পানি এই মাঠের থেকে ফালাইয়া যাইবেন, এরকম নিয়ত কি করতে পারেন বাবারা?